হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজকে আমি আমার স্পোর্ট গিয়ার রেন্টাল প্ল্যাটফর্ম প্রজেক্ট গিয়ার আপের একটি শর্ট ডেমো ভিডিও দেখাবো। আমি মিলন চন্দ্র। এই প্রজেক্ট ব্যাকগ্রাউন্ড আর্কিটেকচারের জন্য আমি নোড.জেএস, এক্সপ্রেস এবং টাইপস্ক্রিপ্ট ব্যবহার করেছি এবং এখানে মডুলার আর্কিটেকচার ফলো করা হয়েছে। ডাটাবেস হিসাবে ব্যবহার করা হয়েছে নিয়ন, পোস্টগ্রেসিকুয়েল এবং ডাটাবেস ম্যানেজমেন্ট আরও সহজ টাইপসে করতে আমি প্রিজমা, মাল্টি স্কিমা সেটআপ ব্যবহার করেছি। চলুন সরাসরি পোস্টম্যানে গিয়ে প্রজেক্টের লাইভ ডেমো দেখে নেওয়া যাক। আমাদের এই সিস্টেমে মূলত তিনটি মেন রোল রয়েছে। একটা হচ্ছে অ্যাডমিন, প্রোভাইডার এবং কাস্টমার। প্রথমে আমি আমার সেট করা ক্রেডেনশিয়াল দিয়ে সিস্টেমের অ্যাডমিন হিসাবে লগ ইন করবো। আমি এখান থেকে আমার মেলটা কপি করে নিয়ে যাব পোস্টম্যানে। পাসওয়ার্ড দিয়ে আমি সেন্ড করলাম। সো সাকসেসফুলি লগ ইন হয়েছে। এই অ্যাডমিন টোকেনটি ব্যবহার করে এখন আমি ড্যাশবোর্ডের মেট্রিক এপিআইতে হিট করব। আপনারা দেখতে পাচ্ছেন টোটাল রেভিনিউ, ইউজার কাউন্ট এবং স্টক অ্যালার্টের মতো গুরুত্বপূর্ণ অ্যানালিটিক্স ডেটাগুলো সাকসেসফুলি রিটার্ন করেছে। এবার আমরা একজন গিয়ার প্রোভাইডার হিসাবে সিস্টেমে লগ ইন করবো। প্রোভাইডারের গিয়ার ক্যাটালগের উপর সম্পূর্ণ ক্রুড অ্যাক্সেস রয়েছে। এখানে আমার সাকসেসফুলি লগ ইন হয়েছে। চলুন এখানে একটি নতুন গিয়ার আইটেম ক্রিয়েট করে দেখা যাক। দেখুন ডাটাবেজে প্রোডাক্টটি নির্দিষ্ট প্রোভাইডারের আন্ডারে সাকসেসফুলি তৈরি হয়ে গেছে। সবশেষে একজন কাস্টমার বা ইউজার হিসেবে লগ ইন করে আমরা পাবলিক ক্যাটালগ ব্রাউজ করতে পারি। কাস্টমাররা সমস্ত অ্যাভেলেবেল গিয়ার দেখতে পাবেন, অর্ডার প্লেস করতে পারবেন এবং গিয়ার অর্ডার সেটা রিটার্ন করতে পারবেন এবং পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট কমপ্লিট করতে পারবেন। এখানে আমি যদি কাস্টমার হিসেবে লগ ইন করি, সাকসেসফুলি কাস্টমার হিসাবে আমি লগ ইন করতে পেরেছি। এখন আমি অ্যাজ এ কাস্টমার হিসাবে একটা প্রোডাক্ট অর্ডার করব। সাকসেসফুলি আমি অর্ডারটি করতে পেরেছি এবং আমি চাইলে দেখতে পারবো এখানে যে কতগুলো অর্ডার করেছি। এখানে আমার সমস্ত অর্ডার দেখাচ্ছে। আবার আমি চাইলেও কোনো একটা অর্ডার করা আইটেম আমি রিটার্ন করতে পারি, তবে এখানে কন্ডিশন আছে যে রিটার্ন তখনই করতে পারবে যখন অর্ডারটি পেইড থাকবে। সো আমি যদি গিয়ার আইটেমটা আইডি নিয়ে আমি রিটার্ন পেপার করলাম, এখানে গিয়ার রিটার্ন সাকসেসফুলি দেখাচ্ছে। তার মানে আমার এই আইডিটা
পেড ছিল, এই কারণে এখানে সাকসেসফুলি হিট হয়েছে। এখন আমি যদি পেমেন্ট করি অ্যাজ এ কাস্টমার হিসাবে, এখানে সরাসরি আমাকে একটা পেমেন্ট ইউআরএল দিয়েছে, আমি এখানে হিট করলাম। আমাকে এসএসএল কমার্সের নিয়ে আসলো, এখান থেকে আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব। সাকসেস, আমার অর্ডারটি সাকসেসফুলি পেমেন্ট হয়েছে এবং আমার কোর্টে আমি আমার সার্ভিসে বলে দিছি যে পেমেন্ট সাকসেস হলে আমার যে রেন্টাল অর্ডারটা আছে সেটা অলরেডি পেইড দেখাবে। সো এত দূরে আমরা না যাই, এখন আমি বেশ কিছু এপিআই এর এন্ড পয়েন্ট আপনাদেরকে দেখাবো। এখানে রিভিউ আছে যে একজন কাস্টমার যে প্রোডাক্টটি অর্ডার করেছে সেই প্রোডাক্টের আন্ডারে রিভিউ দিতে পারবে এবং স্পেসিফিক ভাবে ওই রিভিউটা গেট করতে পারবে। এখানে একজন প্রোভাইডার লগ ইন করে তার যে গিয়ার আইটেমগুলো কতগুলো অর্ডার হয়েছে সে এখানে দেখতে পারবে। আমি যদি এখানে হিট করি, আমাকে বলতেছে যে পারমিশন টু অ্যাক্সেস দিস রিসোর্স, কারণ আমি আসলে এখন প্রোভাইডার হিসাবে লগ ইন নেই, আমি আছি একজন কাস্টমার হিসেবে লগ ইন আছি, সেক্ষেত্রে আমি এই এপিআই অ্যাক্সেস পাচ্ছি না। সো এখান থেকে আবার আমি আপডেট অর্ডার স্ট্যাটাসের মাধ্যমে একজন প্রোভাইডার কাস্টমারের রেন্টাল অর্ডারটার স্ট্যাটাস আপডেট করতে পারবে। তো এখানে একজন অ্যাডমিন ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবে, তারপর সমস্ত ক্যাটাগরি দেখতে পারবে এবং একজন প্রোভাইডার তার গিয়ার আইটেম আপডেট ডিলিট করতে পারবে এবং আইডি দিয়ে স্পেসিফিক গিয়ারকে রিড করতে পারবে। এখন আমি প্রজেক্টের সিকিউরিটি এবং ডাটা ইন্টিগ্রিটি বজায় রাখার জন্য এখানে আমি স্ট্রং এরর হ্যান্ডলিং এবং রিকোয়েস্ট ভ্যালিডেশন মেকানিজম ব্যবহার করা হয়েছে। যেমন কোনো কাস্টমার যদি সঠিক টোকেন ছাড়া অ্যাডমিটের মেট্রিক্স এপিআই অ্যাক্সেস করার চেষ্টা করে, সিস্টেম তাকে সাথে ব্লক করে। তাছাড়া রিকোয়েস্ট বডি ভ্যালিডেশনের জন্য আমি জট স্কিমা ব্যবহার করেছি, যেমন কোনো প্রোভাইডার প্রোডাক্ট ক্রিয়েট করার সময় যদি যেমন প্রাইস পার ডে মিস করে যদি নেগেটিভ ভ্যালু পাঠায়, তাহলে জট ভ্যালি মিডলওয়্যার সেটি ক্যাচ করে খুব সুন্দর একটি স্ট্রাকচার এরর মেসেজ ফ্রন্ট এন্ডের জন্য থ্রো করে। ওভারঅল প্রজেক্টে আমার কিছু টেকনিক্যাল চ্যালেঞ্জ ফলো করেছি। এই প্রজেক্টের ডেভেলপমেন্ট করার সময় আমার জন্য অন্যতম একটি টেকনিক্যাল চ্যালেঞ্জ ছিল ভিডিও তৈরি করা, কারণ প্রজেক্ট প্রায় শেষ, ভিডিও রেকর্ড অন টাইম করতে পারিনি। তারপর হচ্ছে এখানে রেন্টাল অর্ডার ম্যানেজমেন্ট এবং স্টক ভ্যালিডেশন, আইটেম বুক করা, আগে চেক যে প্রোভাইডার ইনভেন্টরিতে সেই পরিমাণে স্টক আসলে খালি আছে কিনা, অর্ডার প্লেস হওয়ার সাথে সাথে স্টক মাইনাস হবে, এরকম দারুণ কিছু চ্যালেঞ্জ আমার সামনে চলে আসে। তো এই ছিল আমার প্রজেক্টের ওভারভিউ, রোল বেস ফিচার এবং ব্যাকএন্ড ভ্যালিডেশন ফ্লো। পুরো সিস্টেমটি এখন সম্পূর্ণ প্রোডাকশন রেডি এবং স্কেলেবল। আপনাদের এই সহজ সরল অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য আপনাদেরকে সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ।